সব জিনিস পছন্দ করি পারে, ইমানের সাথে সওদা করা জমিয়ত কখনো পছন্দ করে না। জমিয়ত সব পছন্দ করতে পারে, কিন্তু দেশের সাথে ধর্মের সাথে গাদ্দারি করা কখনোই জমিয়ত পছন্দ করে না। আজ আমার আপনার কর্তব্য দায়িত্ব যে এই জমিয়তকে মজবুত করা, বিশেষভাবে আমার এলাকা এইরকমই এলাকা, যেই এলাকাতে আমার আপনার জন্য কর্তব্য দায়িত্ব বেশি বেড়ে যায় একটা সংগঠনের সাথে যোগ থাকা। এই জমিয়ত আজ যত দেখছেন, যেই ধর্মের মানুষের প্রতি নির্যাতন হোক না কেন সরকারের তরফ থেকে, যেই জাতির প্রতি হোক, দেখেন এই এনআরসির ব্যাপারে যখন এলো, এনআরসির ব্যাপারে আওয়াজ উঠলো, তো এই এনআরসি শুধুমাত্র ভারতবর্ষের মুসলমানদের জন্য ছিল না, বরং মুসলমানদের সঙ্গে সঙ্গে সব ধর্মের মানুষের সাথে। কিন্তু এইটি ছিল সংবিধানের সাথে খেলোয়াড় করা। তার জন্য সর্বপ্রথম যে আওয়াজ করেছিল সেটা হচ্ছে জমিয়ত উলামায়ে হিন্দ। আজ ওয়াকফের ব্যাপারে এলো, ওয়াকফের বোর্ড, এই বোর্ড হচ্ছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য নিজের নিজের যে বোর্ডের সরকার পারমিশন দেয়, যে সংবিধান পারমিশন দেয়, এটা শুধুমাত্র মুসলমানদের বোর্ড নয়। এটা হয়েছিল যদি বোর্ড ওয়াকফ বোর্ড পাস হয়, তাহলে হয় কি এই সংবিধানের প্রতি খেলোয়াড় করা। সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছে এই জমিয়ত উলামায়ে হিন্দ। আসামের মুসলমানদের ব্যাপারে আপনি শুনছিলেন যে আসামের মুসলমান, তাদের মধ্যে কিছু মানুষ, অধিকাংশ মানুষ হিন্দু আছে, যাদের নাগরিকত্ব ছিনে নিয়ে ভারতবর্ষের বলছে নয়, বাংলাদেশের বলছে, যাদের ক্ষমতাকে ছিনে নিয়ে তাদের ঘরে বুলডোজার চালানো হচ্ছে, তাদেরকে এই দেশের নাগরিকত্ব মানা হচ্ছে না। কত মানুষ যারা এই আসমানের নিচে বৃষ্টিতে ভিজছে,